সবসময় আইন দেখাইতে হয় না, সবসময় আইন দেখানো যায় না। রামিসারা যখন মারলো তখন আইন কই ছিল? এইটুকু একটা বাচ্চা যার শারীরিক জোর করে মেলামেশাটাই এখনো মাথা আসে নাই, শরীর কি সেইটা সে বোঝে নাই। 8 বছরের একটা শিশু সন্তান, লাভের ডগার মতো যার হাত পা এখনো, মস্তিষ্কটা এখনো গড়েই ওঠে নাই, সেই শিশুর সঙ্গে যখন এইরকম একটা কাজ হইলো, কেটে দ্বিখণ্ডিত করলো, তখন আইন কই ছিল? সবসময় আইন দেখাইতে হয় না। আমি দাবি করি একজন কন্যা সন্তানের পিতা হিসেবে আমি আর যে নীরব দাবি করি, এই লোকের প্রকাশ্য শাস্তি হইতে হবে, প্রকাশ্য বিচার হইতে হবে, এবং সেটা 7 দিনের মধ্যে। যেহেতু লোকটা ধরা পড়ছে, সব হাতের কাছে প্রমাণ, এখন আইনের অনেক দোহাই দেখানো যাবে না। কিছু সময় শক্ত হাতে বিচার দেখানো জরুরি, পরবর্তী অপরাধ ঠেকানোর জন্যে জরুরি। এবং সবাই সবকিছু হইলে বলে শাহবাগ চলো, শাহবাগ চলো। আমি দাবি জানাইতেছি এই লোকটার বিচার অনলাইনে সবাইকে দেখাইতে হবে, এবং তার বিচার হইতে হবে, তার শাস্তি হইতে হবে শাহবাগের মোড়ে, এবং সেটা প্রকাশ্য। প্রতিটি হাতের আঙুল 1 ঘন্টা পর পর কাটে বাদ দিতে হবে, এবং ডাক্তারকে বলতে হবে যেন সে যেন মইরা না জানায়, সে যেন বাইচা থাকে, তার প্রতিটা রক্তের ফোঁটা যেন অনুভব করতে পারে কষ্ট কাকে বলে। আজকে আমার সন্তানরা ঘরের মধ্যে সারাদিন বন্দি থাকবে, আমি তাকে বাইরে রাখতে পারবো না, সে সিঁড়ি দিয়ে নামতে পারবে না, লিফট দিয়ে নামতে পারবে না, পাশের বাসায় যাইতে পারবে, তো প্রতিবন্ধী হবে। প্রত্যেকটা বাচ্চা প্রতিবন্ধিত্বের শিকার হবে আমাদের ভয়ের জন্য, কারণ আমরা ভয় পাবো তাদেরকে ছাড়তে। আমি যখন লামিসার দাবি চাইতেছি, ঠিক সেই মুহূর্তে আরেকটা নিউজ আমার চোখে পড়লো, এবং সেটা হচ্ছে বনশ্রী সি ব্লকের, আর প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। সেটা 3য় তলাতে আরেকটা বাচ্চা বাথরুমের মধ্যে মায়েরা গলায় দোষী চানায় ঝুলাই রাখা হয়েছে, এবং পুলিশ বলতেছে তার পায়ুপথে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে, নিশ্চয়ই সেখানটায় কিছু একটা হয়েছে। 3য় শ্রেণীর একটা ছাত্র। প্রতিষ্ঠানের নাম কি? মানে লজ্জা কই রাখবো আপনি আমারে বলেন? আপনারা আইনের কথা যদি বলেন যে প্রথাগত বিচারের সঠিকভাবে যাইতে হবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্টে করতে করতে আমরা নতুন আরো অনেক কেস দেখবো। এর মধ্যে আমরা প্রত্যেকে আমাদের সন্তানের জন্য একটা অশনি সংকেত সৃষ্টি করে রাখবো, তুই বাইরে যেতে পারবি না, তুই খেলতে পারবি না, কারোর সাথে মিশতে পারবি না। 2 বছর পরে এই বাচ্চাগুলোর কি হবে একবার ভাইবে দেখছেন? এমনিতেই বাংলাদেশে গড়পড়তা 10% উপরের মানুষ প্রতিবন্ধিত্বের শিকার, তারপরে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে? নেক্সট প্রজন্ম কি হবে আপনি যদি আইনের দোহাই দেন? যদি বুকে কলজা থাকে, যদি আপনি মনে করেন যে আপনি একজন সৎ মানুষ, আমি রাষ্ট্রপ্রধানদের কাছে আকুতি জানাতে চাই, একদম হাত জড়ো করে আকুতি জানাতে চাই, কিছু সময় বিচার করতেছেন এইটা দেখানো উচিত, এবং সেটা দেখান। যে কোনো কিছু হইলে আপনারা শাহবাগ মোড় দখল করে বসে থাকেন, শাহবাগ মোড়ের বিচার করেন তো সবগুলো গণমাধ্যম সেটাকে লাইভ প্রচার করবে। যার মনে এখনো শয়তানি আছে, যারা এখনো এরকম খারাপ কাজ করে বেড়াইতেছে শিশুদের সঙ্গে, তাদের মনে ভয় ঢুকবে, এবং সেইটা আপনার দায়িত্ব রাষ্ট্রপ্রধান হিসেবে। যারা দেখছেন, মন্ত্রী, এমপি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রত্যেকে একজন বাপ হিসেবে আমি অনুরোধ করতেছি, আমার সন্তানকে বাঁচান। আমাদের এত ক্ষমতা নাই, আইন আমরা হাতে তুলে নিতে চাই না, আমরা চাই আইনিভাবে আপনারা সেটা করবেন, তবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি আমার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য। প্রতিবাদ করেন, অন্যায়ের বিচার চান, বিচার দিতে হবে। ওর বাপ, লামিসার বাপ কতখানি দুঃখ নিয়ে কইলো যে আমি বিচার লাগবে না, আপনাদের ক্ষমতা নাই, 7 দিন পরে 15 দিন পরে আরেকটা কেস আসবে, আপনারা ভুলে যাবেন। এর চেয়ে লজ্জার কি হইতে পারে একটা রাষ্ট্রের কাছে বলেন তো? কি হইতে পারে? আমরা জানি এটা স্বাভাবিক, আমরা কিন্তু জানি এটা স্বাভাবিক। 2 দিন পরে আমার বাচ্চারা স্কুলে গিয়ে মরবে, তারপরে নতুন একটা কেস দিবেন, 10টা তদন্ত কমিটি বানাবেন, 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, 50 বছর লাগায় 50 বার দিয়ে রিপোর্ট চেঞ্জ করাবে। বিচার আর হবে না, আর বিচার না হলে অপরাধ বাড়তে থাকবে। আজকে আমার সন্তান, কালকে আপনার সন্তান হবে যদি আজকে আপনি এই প্রতিবাদটা না করেন। আমি বিচার চাই, প্রকাশ্য শাস্তি চাই আমি।